সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং আজকে যে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো, সেই সৃজনশীল প্রশ্নটি বিভিন্ন শিক্ষা বোর্ডে প্রশ্ন এসেছে এবং বিভিন্নভাবে এসেছে, কিন্তু আমরা একটা উদ্দীপকের মাধ্যমে আমরা সবকটা প্রশ্নের সমাধান করতে চেষ্টা করব। চলো বেশি কথা না বলে আমরা আমাদের আলোচনায় চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 400 কেজি ভরের একটি গাড়ি বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। উক্ত লেখচিত্র হতে আমরা সম্পূর্ণ দূরত্ব নির্ণয় করতে পারবো, 16তম সেকেন্ডে দূরত্ব নির্ণয় করতে পারবো, দাগ নির্ণয় করতে পারবো, গাড়ির সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করতে পারবো, বাধাদানকারী বলের মান কত সেটা নির্ণয় করতে পারবো এবং গতির প্রকৃতি আমরা বিশ্লেষণ করতে পারবো। তো আজকে আমি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে এই বেগ বনাম সময় লেখচিত্র হতে সম্পূর্ণ দূরত্ব আমি কিভাবে নির্ণয় করবো। তো চলো দেখি সম্পূর্ণ দূরত্ব নির্ণয়। এই অংশটি তো আমরা যদি সমাধান করতে চাই, প্রথমে আমাকে লেখচিত্র আসতে হবে। এই অংশটি হচ্ছে ত্বরণ, এই অংশটি হচ্ছে সমবেগ, এই অংশটি হচ্ছে মন্দন। তো দেখো ত্বরণের ক্ষেত্রে 16 - 0 এই অংশটুকু সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে 16 সেকেন্ডে দূরত্ব, 16 সেকেন্ডে দূরত্ব। দেখো যেহেতু এটা ত্বরণের ক্ষেত্রে গতির সমীকরণ হচ্ছে s ut প্লাস হাফ a t স্কয়ার। যেহেতু এখানে তিনটি অংশ আছে, সুতরাং আমরা এটাকে s1 এবং t1 দিয়ে ফেলি। এখানে কিন্তু এই যে ত্বরণের a এর মানটি কিন্তু দেয়া নাই, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই a এর মানটা বের করতে হবে। a = b - u/t, এটা আমরা জানি a = b - u/t। এখানে b এর মান বের করার জন্য আমাকে এই লেখচিত্রে যেতে হবে। দেখো এখানে b এর সর্বোচ্চ মান হচ্ছে কত? 8। এখানে b = 8 মিটার পার সেকেন্ড এবং u হচ্ছে, দেখো u হচ্ছে 0, হচ্ছে 0 মিটার পার সেকেন্ড এবং t এর মান, এই যে t এর মান t1 হচ্ছে 16 সেকেন্ড। আমি খুব সহজে এখান থেকে a এর মানটা আমরা বের করতে পারবো। a = what, বা দেখো a = b এর মান হচ্ছে 8, a এর মান হচ্ছে 0, t1 এর মান হচ্ছে কত? 16 সেকেন্ড। এই ক্যালকুলেশন করলে হয় 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইগুলো কত? মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এই এর মানটা সহ সম্পূর্ণ মান বসিয়ে আমরা 1 নং থেকে পাই, 1 নং হতে পাই। দেখো কি পাই? 1 নং হতে পাই s1 = u এর মান হচ্ছে 0, t এর মান হচ্ছে কত? 16, t1 এর মান প্লাস হাফ, আর a এর মান হচ্ছে 0.5 ইনটু t এর মান কত? 16 স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করো, দেখো এটা হবে 0 প্লাস এটাকে ক্যালকুলেশন করলে হবে 64। তাহলে কত হলো? 64 মিটার। তাহলে s1 = কত? 64 মিটার। আমরা এটাকে নোট করে রাখি, তো s1 = হচ্ছে কত? 64 মিটার, কারণ সম্পূর্ণ দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমি শুধুমাত্র এতটুকু অংশ দূরত্ব নির্ণয় আমি করেছি। এখন আমরা এই সমবেগের দূরত্বটা নির্ণয় করব। খেয়াল করে দেখো সমবেগের ক্ষেত্রে কিন্তু ত্বরণ থাকে না, তো সেই ক্ষেত্রে এই এতটুকু অংশ, তার মানে কত? 32 মাইনাস কত? 16 সমান কত? 16 সেকেন্ডে, 16 সেকেন্ডে দূরত্ব। দেখো সমবেগে আমাদের s = bt, তাহলে s মানে কি? এখানে 2 দিতে হবে। দেখো খুব সহজে আমরা আগে জানি, এখানে b = হচ্ছে কত? 8 মিটার পার সেকেন্ড, t2 এর মান হচ্ছে কত? এই যে 16 সেকেন্ড। তাহলে আমি কার মান বের করব? s2 = কত? what। তাহলে বা s2 = হচ্ছে 16, 8 × 16 ক্যালকুলেশন করলে কত? 128 মিটার। সুতরাং কত? 128 মিটার। তাহলে s2 এর মান কত পেয়েছি আমরা? 128 মিটার আমরা পেয়েছি, 128 মিটার আমরা পেয়েছি। দেখো আমার কিন্তু সমবেগের ক্ষেত্রে আমরা মানটা পেয়ে গেলাম। এখন আমরা এই যে এতটুকু অংশ, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে এটাকে আমরা বলবো মন্দন। মন্দনের ক্ষেত্রে স্বভাবতই দেখো সূত্রটা হচ্ছে কত? দেখো আমরা জানি s = ut প্লাস কত? হাফ a t স্কয়ার। এটা আমি ওই t3 দিলাম যথারীতি। এখানে আমরা a এর মানটা আমরা বের করব, b - u/t3। দেখো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, খুবই গুরুত্বপূর্ণ b এবং u এর মান। খেয়াল করো এই লেখচিত্রে কিন্তু এই 400 কেজি ভরের গাড়িটা এই 48 সেকেন্ডে কিন্তু এখানে গাড়িটা থেমে গেল, ওখানে কিন্তু থেমে যাবে সে। তাহলে মানে b এর মান কত? 0
মিটার পার সেকেন্ড। এবং দেখো ওই সর্বোচ্চ বেগ যখন তার এখানে ছিল তখন তার 8 ছিল, ওখান থেকে সে যাত্রা শুরু করে বেগ হ্রাস পেতে পেতে সে কি এখানে চলে আসছে, তার মানে তার আদি বেগটা কত ছিল 8 মিটার পার সেকেন্ড। অবশ্যই এই বিষয়টা কনসাসলি আমাকে মনে রাখতে হবে। খেয়াল করে দেখো টি3 মান তো আমরা পেয়েছি এখানে। টি3 মানে কি, আমরা যদি এখানে বের করি দেখো 48 মাইনাস কত 32 সেকেন্ড ইকুয়াল টু কত 16 সেকেন্ড। আমি কার মান বের করবো, এ ইকুয়াল টু কত হোয়াট, খেয়াল করো খুবই কনসাসলি খেয়াল করো। এ ইকুয়াল টু বি এর মান কত 0, বি এর মান কত 8 16, খেয়াল করো 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু এখানে কি আছে একটা মাইনাস, সুতরাং এ ইকুয়াল টু কত -0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেব। তাহলে দেখো এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি, যেহেতু আমরা আগে একটা সমীকরণ ধরেছিলাম, তাহলে দেখো 2 নং হতে পাই, 2 নং হতে পাই। খেয়াল করে দেখো S3 ইকুয়াল টু, তো ইউ এর মান হচ্ছে 8 ইনটু এটা মান হচ্ছে কত 16 প্লাস হাফ ইনটু এর মান কত ছিল মাইনাস 0.5 ইনটু টি3 এর মান কত, টি3 স্কয়ার মানে কি 16, উপরে কি আছে একটা স্কয়ার আছে। খেয়াল করে দেখো এটাকে ক্যালকুলেশন করলে হয় 128, এটাকে করলে হয় কত 64, তাহলে ক্যালকুলেশন করলে হয় কত 64 মিটার, তার মানে কি S3, তাহলে S3 কত পেয়েছি আমরা 64 মিটার। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে এই লেখচিত্র থেকে কিন্তু আমাকে সম্পূর্ণ দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছিল। ধরি সম্পূর্ণ দূরত্ব S ইকুয়াল টু, সুতরাং সম্পূর্ণ দূরত্ব S ইজ ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3, দ্যাট মিন্স 64 যোগ 128 যোগ 64। তাহলে যোগ করি আমরা 128 যোগ 64 যোগ 64, তাহলে দেখো 8 8 12 16 6, হাতের আছে 1 2 আর 6 4 8 6 6 12 14 15 5 আর হচ্ছে কত 2 256 মিটার। সুতরাং S ইকুয়াল টু 56, তার মানে কি সম্পূর্ণ দূরত্ব হচ্ছে এত মিটার। এটা হচ্ছে आंसर। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। সবাইকে আবার ধন্যবাদ।